এমন বিশাল এই দিকে থাকবে আমাদের বাড়ির অবস্থাটা দেখো, পুরো একদম চারিদিকে সব ঘরের চালের উপর কেলা ধরনের ঘর বাড়ি, তাদের পুরো একদম অবস্থা খারাপ। পেপার ছিঁড়ে তোমার ভেঙে দিয়েছে, ঘরও ভেঙে দিয়েছে, পেপার উল্টেও নিয়ে গিয়েছে, এমনকি নাড়ার চাল তোমার খুলে গিয়েছে, এত ঝড় দিয়েছে। বন্ধুরা গতবারে বলেছিলাম না যে রাত্রিবেলা একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, তো মামার বাড়ি ছিল, তো খেতে গিয়েছিলাম। আর খাওয়া খেয়ে সাথে সাথে এত পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আর রাস্তায় বেরিয়েছি আর এতটাই ঝড় হয়েছে কি মানে আসতেই পারছিলাম না। আর না আসলে বাড়িতে হবেও না, রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলাম। বাড়িতে কতক্ষণ হবে তারও ঠিক নেই। এইদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, বাদ করছে, আমার যেমন ঝড় তেমন বৃষ্টি। বৃষ্টির ঝড়টা একটু দেখো, কেমন বিদ্যুৎ চমকাচ্ছে। আর আমাদের আস্তে আস্তে একটা গাছ আমাদের সামনে দরম করে পড়ে গেছে একদম। কি অবস্থা, আমাদের মাথার উপর পড়েনি, সেইটুকু কপাল। দেখো বাবা, আম গাছটার জন্য ভেঙে যাচ্ছে, এমন হচ্ছে। বিশাল এই দিকে থাকবো, বিশাল ঝড় আছে, বিশাল ঝড়ে আমাদের জামরুল গাছটা মনে যাবে না তো? কি জানি তুই পেয়ারা গাছ দেখো, সর্বনাশ। ওই জামরুল গাছ ভেঙে যাবে, যা ঝড়ে ঝড় দিচ্ছে। বাইরের পরিবেশটা হালকা করে দেখালাম, তো বাইরে তো যেতে পারছি না, যতটুকু সম্ভব বারান্দার উপর দিয়ে ততটুকু দেখাচ্ছি। আর এই ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে কিভাবে যে পাখিকে নিয়ে এসেছি সে বলার মতো না, না দেখলে বিশ্বাস করবে না। পাখি তো খাতার মধ্যে শুয়ে আছে, আর এখন আমরা ঘরের ভিতরে দেবো, ঘরের ভিতরটা কি অবস্থা সেটাই দেখবো। চারিদিকটা পাতা বুটি করে নিচেই পুরো একদম ভর্তি হয়ে গেছে। বৃষ্টি হলে আর এখানে দেখার মতো থাকতো না, পুরো ভিজে ভিজে থাকতো। আর পাখি কিন্তু এখানে শুয়ে আছে। আর এইসব জায়গাগুলো কি হয়েছে দেখো, কি অবস্থা হয়েছে চারিদিকটা, পুরো এই দিকটা খাওয়া যাচ্ছে তো সব মানে এ হয়ে গেছে। আর খাটের উপরে দেখো একবার কি হয়েছে দেখো, গুঁড়ো গুঁড়ো সব ভর্তি, আর জল পড়েছে সব। আর এইখান দিয়ে দেখো কত ময়লা, এখানে ময়লা পুরো ভর্তি ময়লা। রাত্রে যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখালাম, আর বাইরে তো যেতেই পারছি না, কারণ একবার কিন্তু ভিজে এসে জামা কাপড় সেরে আবার পড়েছি, আর প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। চলো বাইরের দিকে ঘুরে আসি, ওই রাস্তার দিকটা দেখি। আর চলো দেখি, আর সকালবেলা কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের দেখাবো। বাইরের দিকে চলো দেখি একবার, চলো রাস্তার দিকে চলো। হ্যাঁ বিশাল ঝড়। তুমি ওর পাশে যাও। বিদ্যুৎ চমকাচ্ছে তো, কাউকে ঘরে একা রাখা যাবে না, মাথা ধরে দেবো। বাবা কি শব্দ হচ্ছে দেখেছো, ঝড় হচ্ছে কি জোরে। ছোট ছোট তাই না, এই কুমড়ো দেশে মামা, আর এই কুমড়ো নিয়ে বড়টা এখন ছুটতেছে, ও বাটে পুড়ে গেছে, আর ও গাড্ডি দিয়ে বলে মানে আমি আবার বলি সর্বনাশ করেছে, কোন জায়গায় লেগেছে চিনি, আবার আমি হাত ধরে তো টানি নিয়ে আসি। আর এই সারা পথটাই তো আর ওর মা বলছে তুমি ঘুরে নাও, মা মাসি ঘুরে নাও, বাবা রে বাবা। চলো দেখি বাইরে দেখি। আর আমি আর কি করবো, কুমড়ো দেখো ছাল উঠে গেছে, এই দেখো ইটির উপর এমন পোড়া পুড়েছে, পুরো ছাল উঠে গেছে। হুম
হ্যাঁ, বাইরে থেকে বৃষ্টি হচ্ছে তো। বিশাল বিদ্যুৎ চমকাচ্ছে, মাঝে মাঝে বাস করতে ঠান্ডা তো ঢাকা হয়নি। আমাদের বাড়ির অবস্থাটা দেখো, পুরো একদম চারিদিকে সব ঘরের চালের উপর কেলানো, মানে একদম তোমার আল্লাহ করা দেখো। হ্যাঁ। অল্পটুকু চাই তার এদিকটা ফাঁকা, আর চারিদিকের বেড়ার দিকে কিন্তু ভেঙে দিয়েছে, যে কাপড় দিয়ে রাখা তারি কেমন দিয়েছে ঝড় বৃষ্টিতে। তো ওই ধারের ঘরে আছে, ওই ধারের ঘরটা ভাঙা হয়নি, মানে এই সাইডটা ভেঙে দিয়েছে। আমাদের গাড়িটা ভিজে যাচ্ছে। কালকে রাত্রে যা ঝড় আর বৃষ্টি হয়েছে, বৃষ্টি কি হয়েছে, বৃষ্টির থেকে ঝড় হয়েছে বেশি। আর সেই ঝড়ে আমাদের খালপাড়ে পুকুরের এই পারে কলা গাছ ভেঙে দিয়েছিল। তাই এত পরিমাণে ঝড় হয়েছে, তো কলা গাছ এমনিতেই ভেঙে দেওয়ার কথা। আর আমরা যখন মামার বাড়ি থেকে খেয়ে দিয়ে আসছিলাম, তখন আমাদের সামনে বড় একটা সোনাঝুরি গাছ তাই পড়ে গিয়েছিল। ভাগ্যিস আমাদের গার ওপর পড়িনি, তা না হলে কী যে হতো তার ঠিক নেই। যাই হোক, এখন আমাদের কলা গাছের দিকে যাব, দেখি কি অবস্থা আছে। একটা কই 3টে 4টে ভাঙেছ তো। হ্যাঁ, ও হ্যাঁ, তো আমি তো দেখতে পাই। এই তো এই জালি কলা গাছ একটা। ওই একটা গাছ ভেঙে দিয়েছি, এই একটা গানে ইয়ার ওপরে সব পুড়ে গেছে। হ্যাঁ, আর এটা তাও আপাতত আছে, এখনো জালি অবস্থা। আর এটা তো পুরো একদম সেই ভাষা মতো নিয়ে ঘরে নিয়ে গেলে তো মানে শুকিয়ে শুকিয়ে কালো কালো হয়ে পাকে যাবে, মানে ভালোভাবে পাকবে না, শুকিয়ে শুকিয়ে কালো কালো হয়ে পাকবে। কাটে নেবো না এইভাবে থাকবে, কাটে নেওয়াই ভালো। কাঠে নাহলে নিয়ে ও আবার কালো কালো হয়ে যাবে না। এমন কিছুদিন খাওকে রসা রসা যদি আর একটু পোক্ত হয়। দেখো কি করবে এখন, সব তো ভাঙিয়ে দিয়েছে। মশাটা নেই, কোনো মশা। আর এইদিকে এই একটা কাঁদি, এটা তো একদম পুরো জালি সাদা কাঁদি পড়েছে, তা পুরো ভেঙে দেয়। মশাটা কত বড় দেখো, অনেকটাই বড়। একটুখানি গাছ হলে কি হবে, মশাটাও অনেক বড়। আর কাঁদিটা মোটামুটি ভালোই বড় ছিল, কিন্তু ঝড়ে ভেঙে দেয়, কী করা যাবে। এই তো সবে ঝড় শুরু হয়েছে, পুরো একদম বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত সমানে একটা না ঝড় হয়ে যাবে। আর মাঝে মধ্যে এমন এমন ঝড় দেবে, পুরো এত সামান্য কলা গাছ ভেঙেছে, এরপরে বাড়ি ঘর বাড়ি তখন উড়িয়ে নিয়ে যাবে, তারপরে রাস্তার গাছপালা সব ভেঙে দিয়ে যাবে। এবছর এই প্রথম ঝড় হয়েছে, যেন কাল বৈশাখী ঝড়ের মতো। রাত্রি যা অবস্থা ছিল, এটা এখনই তো আর ওইটা পুড়ে যাবে। এটা থাকতো নাকি? থাক ওইভাবে থাক, আর কি করবে। আর একটা বলা গেছে মানে কামটা করি। অতিরিক্ত কলা গাছ লম্বা হলে যা হয় পুরো ঝড়ে ভেঙে দেয়। যাই হোক, এবারে ওই দিকে যাবো। আমাদের বাড়ির খোলে পুরো গাছপালা পাতা পুঁতি পুরো ভর্তি হয়ে গেছে, মায়ের ঝড় দিচ্ছে, এখনো গাছপালা পাতা পুঁতি ভর্তি হয়ে আছে। দেখি বাড়ির অবস্থাটা কি। সেই আমাদের খালে, ওই খালপাড়ে পুকুর দেখি দুটো তিনটে কাঁদে শুধু ভেঙে পড়ে গেছে। কাঁদি শুধু, মানে একটা সরি গলা, দুটোই সরি গলা, আর একটা এমনি, মানে একটা একটু পোক্ত মতন হয়ে আছে, আর একদম এটা তো বুঝতে পারছি নি, বুঝলি। এখানে ওই ছাতে দিয়ে ওই হলদিওয়ালা দিয়ে সব উল্টে পড়ে গিয়ে কলা কাঁদি শুধু। তা ভাঙবে না, ও কলা গাছ এমনি তো নরম। কালকে তোমার মামার বাড়িতে আসার সময় রাস্তায় তো বড় বড় গাছ পুড়ে গেছে। কিন্তু তোমার মামার বাড়িতে আসার সময় রাস্তায় দেখলে না, কত বড় বড় গাছ পুড়েছে, বড় বড় গাছ পুড়েছে। ওই কলা গাছ আর থাকে। আর আজকে কালকে তাও একটু কম ঝড় হয়েছে, আর এরপরে যে আরো কি ঝড় হবে তা ঠিক নেই। আরে আমাকে এই গাছ কেটে দাও, এই ডাল অ্যালবাস্টারের চাল সব ফাটিয়ে যাচ্ছে। আর এরপরে যখন বড় ঝড় হবে তো তখন ওই
ডাল পুড়ে পুড়ে অ্যালবাসটা ভেঙে যায়। এক এক তো ওই ধারে গেছে ফাটিয়ে সব ওই সাইডে জল পড়তেছে এই গাছের এই ইয়ে লেগে এই ডালের বাড়ি লেগে। আর আমার এই বাড়ি পুরো ডাল পালা পাতাগুড়ি ভর্তি হয়েছিল। কালকে তো রাত্রে দেখলাম যে আমার ঘরের ভিতরে কি ছিল, মা তো ওইগুলো ঝাড় দিয়েছে আর এখন এই ঝাড় দিয়েছে। সারাদিন আরে গাছের পাতা সব মানে নিয়ে ভর্তি হয়ে গেছে বাড়িতে। মশাগুলো নিয়ে আসি, সেগুলো তো নেশা হয়নি। হাফ তোমার সব ঝড়ে পড়ে গেছে আর হাফ আছে। আম হবে না কারো। আর এরপরে তো আরো ঝড় আছে, সেই ঝড়ে আর আম গোল আর একদম থাকছে না, তাই না? এটা কেজি খাওয়া তো খুব দিতে হবে। না যারা দেখ পায় না তাদেরও ওই কিছু দেয়। আর রাস্তার দিকে কি অবস্থা হয়েছে, যাদের একটু ভাঙাচোরো ঘর বাড়ি মানে পেপার দিয়ে ঢাকা, তাদের পেপার তো আর নেই, পুরো ছিঁড়ে উল্টে নিয়ে গিয়েছে। তাছাড়া কারেন্টের তারের উপরে গাছ পড়ে গিয়েছে। এইখানে দেখো এদের বাড়ি পুরো চাল টাল আর একটাও নেই, চাল ঝরে পড়েছে আর পেপার উল্টে ওই যে পড়ে ছিঁড়ে নিয়ে বেরিয়েছে। বাবা জল পড়েছে, যা বৃষ্টি হয়েছে জলে মানে তোমার নাড়া খড় নিচে পড়ে যাওয়ার পেপার উল্টে এদিকে গেছে। এই ঘরটা পুরো ভেঙে দেয় তো, এই ঘর ভেঙে দেয় পুরো। মানে কিছু কিছু ঘর বাড়ি যাদের একদম নর্মাল এরকম ধরনের ঘর বাড়ি, তাদের পুরো একদম অবস্থা খারাপ। পেপার ছিঁড়ে তোমার ভেঙে দিয়েছে, ঘরও ভেঙে দিয়েছে, পেপার উল্টেও নিয়ে গিয়েছে, এমনকি নাড়ার চাল তোমার খুলে গিয়েছে, এত ঝড় দিয়েছে। এমনিতে এটা একটু হালকা ঝড়, আর এর থেকে বড় ঝড় হলে তখন যে কী হবে তার ঠিক নেই। তো এখানে তো হালকা পাতলা করে দেখালাম, একটু সামনের দিকে যাব। তো একটা বাড়ি তো দেখালাম পাশে, রাস্তার পাশে একদম গায়ে, সেই বাড়িটা কী অবস্থা তোমাদের একটু দেখাবো। মানে কিছু কিছু দুটো একটা বাড়ি এই ঝড়ে একটু ক্ষতি হয়েছে হালকা পাতাটা, তো সেগুলো একটু দেখাবো, চলো। এই ঘরটার উপরে পেপার দেওয়া ছিল, এর পেপার টেপার সব নিয়ে চলে গেছে হাওয়া, একদম ঝড়ের মধ্যে। এর আর কিচ্ছু নেই, পুরো ফাঁকা করে দিয়েছে। না শুধু পেপার দিয়ে রেখে দিল, কোনো দড়ি টড়ি বেঁধে দেয়নি। এরকম ঝড় হবে তো সেটা জানা ছিল না, পুরো একদম পেপার উল্টে ওই ধারে লেগেছে, পুকুরে ফেলে দিয়েছে। যাই হোক এখন বাড়ির দিকে যাব, অনেকটা দেরি হয়ে গিয়েছে। আমাদের পাড়ার একটা দুটো বাড়ি তোমাদের দেখালাম, আর একটা বাড়ি তোমাদের দেখাবো। তো একদম আমাদের বাড়ির পাশে, কিন্তু কালকে রাত্রে দেখাচ্ছিলাম যে কি অবস্থা, তো সেটা আজকে সকালে তোমাদের দেখাবো। এই দিকটা ফটে গিয়ে না, এইটা ভেঙে গিয়ে মানে এমনিতেই তোমার বেড়া ভেঙে দিয়ে এলো, তাছাড়া কালকের ঝড়ে পুরো আরও ভেঙে দিয়েছে। মানে এই দিকটা পুরো ফাঁকা, এই দিকটা পুরো হাওয়া ঝড় বৃষ্টি সব ওর মধ্যে গেছে। আর এই দিকটা একটু আটকে দিল, সে খড় আর থাকেনি, সাথে সাথে তোমার নামিয়ে দিয়েছে। বিশালই একটা ক্ষতি হয়েছে, দুটো একটা বাড়ি। আমাদের বাড়ি তেমন কিছু হয়নি, শুধু একটু কলা গাছগুলো ভেঙে পড়ে গিয়েছে। ঘর বাড়িটা তেমন একটু হয়নি, তবু যেন এমন এমন জোরে ঝড় দিচ্ছিল, আমাদের ওই পেছনের অ্যালবেস্টটা যেন উড়িয়ে নিয়ে যাবে, সেটা আর হয়নি। তো এরপরে যে কী হবে সেটা ঠিক নেই, এরপরে ঝড় হবার আগে ঠিক করে নিতে হবে, তারপরে অসুবিধা হবে না। যাই হোক এখন বাড়ির দিকে যাই, রান্না বান্না করতে হবে সকালে, এখনও রান্না বান্না করা হয়নি। কালকের ঝড়ে কী অবস্থা হয়েছে সেটুকু দেখালাম। আমাদের বলতে শুধু কলা গাছগুলো ভেঙে পড়ে গিয়েছে, আর কাকুদের কিন্তু সবেদা গাছ ভেঙে গিয়েছে মাথার থেকে। তো বাবা যাচ্ছে দেখাতে, আর আমি একটু বাড়ির দিকে যাব। এ কি অবস্থা হয়েছে, এ জ্যান্ত সবেদা গাছ ভেঙে গেছে একদম, বাবা মোচড়ে ভেঙে দিয়েছে একেবারে ঝড়ে। কত বড় বড় সবেদা সব নষ্ট হয়ে গেল একেবারে, ডাল টাল ভাঙে কি অবস্থা হয়ে গেছে। তোমার কি এখনো ঝাড় দেওয়া হয়নি নাকি? সারা জায়গা
পাতা পুঁতি পুড়ে ভর্তি গেছে কম জায়গা ঝাড় দিতে টাইম লাগে না। এই তো এক ঝাঁপ করে রেখেছো, তারপরে ওই এক ঝাঁপ। আর এখন তো এদিকে ঝাড়ু দেওয়া হয়নি। না। আর আমি কি বলছি, তুমি ওই ডাক্তারের কাছে যাবো তো, তো একটু ভাত আলু সেদ্ধ ভাত টাত বসিয়ে দাও, খাইয়ে একবারে যখন আসছি দেরি হবে ওখানে। যাচ্ছে সন্ধে পড়ে যাচ্ছে, আর ডাক্তার যেখানে ডাক্তার দেখাতে যাবে সেখানে তো অনেক দূর। অনেক দূর, আর আসছি দেরি হয়ে যাবে ওখানে, আর ভিড় তো হয় খুব। আগে থেকে নাম লেখা থাকতো আর তো সেটা তো আর হলো না। বাবু বাইকে গেলে তো একটু তাড়াতাড়ি যাওয়া যায়। আর আজকে তো কাজ পড়ে গে কাজে গেছে, আর তোমার বাবার আমি ওই হাঁটে হাঁটে যাবো লাগছে বলতে গিয়ে তুমি তো ভ্যানে যাবো, কিন্তু ভাত বসিয়ে দাও তাড়াতাড়ি। হুম হুম।